আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো টমেটো সস। টমেটো সস বানাবো, তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে টমেটোগুলি ভালো করে ধুয়ে কেটে সিদ্ধ দিয়ে দিছি। এখন দিয়ে দিব 2 টুকরা এলাচ, দারচিনি, দিয়ে দিব কয়েকটা লং, দিয়ে দিব কিছু গোটা শুকনা মরিচ, তারপর দিয়ে দিব আমি কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিলাম একটু আদা কুচি, দিয়ে এবার আমি দিয়ে দিব লবণ। তারপর টমেটোটা আমি পানি দিব না, এমনি সিদ্ধ করে নিব। এখন সব কিছু দিয়ে দিছি, এবার আমি ঢেকে দিব। মাঝারি আছে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রেখে দিব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। তারপর চালনি দিয়ে চালবো। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন চালনি দিয়ে চেলে নিব। ব্লেন্ডার করার পর চালনি দিয়ে ছেঁকে দেখেন কত সুন্দর, কোনো কিছুই নেই এটার মধ্যে। খুব সুন্দর একটা পিউরি হয়েছে। এখন আমি টমেটোটা চুলায় বসিয়ে দিব। ফুটে না ওঠা পর্যন্ত আমি টমেটোটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিব চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করে আমি দিয়ে দিলাম চিনি। এইটুকুই আমার হয়ে যাবে। চিনিটা দিয়ে গলা পর্যন্ত আমি চিনিটা দিয়ে নাড়তে থাকবো। হয়ে গেছে আমার, প্রায় হয়ে গেছে আমার টমেটো সসটা। চিনিটাও গলে গেছে। এখন আমি দিয়ে দিব বিট লবণ। বিট লবণটা আসলে দিলে অনেক গুণে, যে কোনো আচার, সস, এটার মধ্যে বিট লবণটা দিলে আচারের টেস্টটা বেড়ে যায়। এখন আমি বিট লবণটা দিয়ে নেড়ে এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর ওই ভিনেগার দিয়ে গুলিয়ে রেখেছিলাম, কারণ আমি তো অন্য কিছু মেডিসিন কোনো কিছু দিব না। কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে না রেখেও এটা আপনি সংরক্ষণ করতে পারবেন। দিয়ে দিলাম আমি এটা, থেকে আমি নেড়ে দিলাম। দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে। জালটাকে কমাই নিতে হবে। হয়ে গেছে আমার, ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব তেঁতুলের কাপ। এটা যদি থাকে দিতেও পারেন, সবাই পছন্দ করে তা না। আমি দিয়ে দিলাম তেঁতুলের কাপটা। খুব ঝাল, মিষ্টি, টক তিনটারই হয়ে গেল আমার টমেটো সস। এবার আমি দেখার পালা। আমার একটা প্লেট নেবেন, প্লেটে নিয়ে দেখবেন যে আপনার সসটা হয়েছে কিনা। আমি এবার একটু দেখে নিব। আমার টমেটো সসটা প্রায় হয়ে গেছে। এবার আমি
নামিয়ে ফেলব, কারণ কোনো পানি সসের মধ্যে আর নেই। আমার হয়ে গেছে আমার মজাদার টমেটো, টক মিষ্টি ঝাল টমেটো সস। আপনারা আমাদের সাথে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট করে জানাবেন সসটা আমার কেমন হয়েছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবেন। আর সবসময় পাশে থাকবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।